ওসমান হাদির মৃত্যুর খবরে তোলপাড় গোটা দেশ। দেশ জুড়ে যখন হত্যাকারীর বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ চলছিল, ঠিক সেই সময় হামলার শিকার হয় দেশের শীর্ষস্থানীয় দুই সংবাদ মাধ্যম ডেইলি স্টার ও প্রথম আলোর প্রধান কার্যালয়। চালানো হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। এদিকে হামলার পর এবার নিজেদের পরবর্তী কার্যক্রম নিয়ে বার্তা দিয়েছে এই দুই গণমাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর খবরে যেন অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে রাজধানী সহ সারা দেশ। 18 ডিসেম্বর রাত থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সায়েন্স ল্যাব ও উত্তরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষুব্ধ জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং কিছু অংশ তীব্র ক্ষোভে আরেক দফা ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ সময় তারা ভারতীয় আধিপত্য বিরোধী স্লোগান ও দ্রুত বিচারের দাবিতে নানা জ্বালাময়ী স্লোগান দেয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে ছাত্র জনতা রাজধানীর শাহবাগ সহ বিভিন্ন স্থানে যখন বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান করছিল, ঠিক সেই সময়ে নিজেদের তৌহিদি জনতা পরিচয় দেওয়া এক দল এসে হামলা চালায় দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রধান কার্যালয়ে। করা হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। এ সময় অফিসের ভেতরে আটকা পড়েন অনেক সংবাদকর্মী, পরে তাদের উদ্ধার করা হয়। এদিকে হামলার ঘটনার পর শুক্রবার প্রকাশিত হয়নি পত্রিকা দুটি, বন্ধ আছে তাদের অনলাইন সংস্করণও। এ ঘটনায় পৃথকভাবে পাঠকদের উদ্দেশ্যে বিবৃতি দিয়েছে এই দুই গণমাধ্যম। শুক্রবার সকালে পাঠকের প্রতি শিরোনামে একটি লেখায় প্রথম আলো জানিয়েছে, বিগত রাতে তাদের কার্যালয় ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হওয়ায় এর স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়নি, আর তাই শুক্রবার প্রথম আলো ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি। এ ঘটনায় পাঠকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। জানানো হয়, যতটা দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ শুরু করা হবে। এ বিষয়ে পাঠকদের সহযোগিতা প্রার্থনা করে প্রথম আলো কর্তৃপক্ষ। এদিকে একই ধরনের একটি বিজ্ঞপ্তি দিয়েছে দ্য ডেইলি স্টারও। পত্রিকাটির অনলাইন সংস্করণে দেওয়া সেই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, আগের রাতে পত্রিকাটির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সাময়িক সময়ের জন্য ডেইলি স্টারের প্রকাশনা ব্যাহত হচ্ছে। অনলাইন সার্ভিস পুনরায় শুরু করার আগ পর্যন্ত পাঠকদের প্রতি দুঃখ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আরিফ হাসান, এটিএন নিউজ।